বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বিউলির ডাল করে দেখাচ্ছি। আর বিউলির ডাল করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমি বিউলির ডাল তো নিয়ে নিয়েছি। এই যে দেখো, এই যে বিউলির ডাল নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো, আদা আছে, মৌরি আর হিং। এটা দিয়েই কিন্তু আজকে বিউলির ডাল করব। আর বিউলির ডালে হিং না দিলে কিন্তু বিউলির ডালের কোনো টেস্ট পাওয়া যায় না। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ডালটা একটু সেদ্ধ করে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, বিউলির ডালটা করার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে বিউলির ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। এটা একটু সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা। এর মধ্যে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই বিউলির ডালটা সেদ্ধ করার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে খেতে খুব ভালো হবে। মানে বিউলির ডালটা সেদ্ধটাও খুব ভালো হবে। একটু সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, পরে আবার নুন দেবো। এবার আমি কিন্তু ঢাকাটা দিয়ে 3খানা সিটি দিয়ে নামাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু বিউলির ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি তারপরে কি দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু গরম হলে আমি কিন্তু আদা আর মৌরি বেটে রেখে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু আদা মৌরি বাটা হয়ে গেছে। এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেজপাতা আর শুকনো লঙ্কাটা কিন্তু দেখো ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু আদা মৌরি বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। আদা মৌরি আর বিউলির কিন্তু বিউলির ডাল দুর্দান্ত খেতে লাগে। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি বিউলির ডাল। আর এই বিউলির ডাল বাঙালিদের প্রচণ্ড প্রিয় খাবার বন্ধুরা। এর মধ্যে আমি একটুখানি নুন, অল্প একটু নুন দিয়ে কিন্তু আমি বিউলির ডালটা সেদ্ধ করেছিলাম। আর এখন একটু নুন, অল্প একটু চিনি আর অল্প একটু হলুদ দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, ছোটো চামচে। আর 1 চামচ নুন কিন্তু দিয়েই কিন্তু আমি বিউলির ডালটা সেদ্ধ করেছিলাম। আর এবার অল্প একটু হলুদ আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য একটু হলুদ দিলাম, আর খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে দুটো কাঁচা লঙ্কা আছে, ভেঙে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন একটু হিং দেবো। আর ডালটা দেওয়ার পর আমি একটু হিং দিয়ে নামাবো। বন্ধুরা দেখো, আমি এখন অল্প একটু এই যে হিং দিয়ে দিচ্ছি, অল্প একটু দিচ্ছি। আর যখন ডালটা দিয়ে যখন ফোটাবো তখন একটু হিং দিয়ে নামাবো। একটুখানি ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। আদা মৌরি বাটা আছে তো, তার জন্য একটুখানি কষিয়ে নিই। তবে খুব বেশি কষাবার দরকার নেই, খুবই হালকাভাবে একটুখানি কষিয়ে আমি ডালটা দিয়ে দেবো। এর মধ্যে দেখেই নিয়েছো বন্ধুরা আমি কী কী দিয়েছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, অল্প একটু হিং, আর 1 চামচের মতো নুন, 1 চামচ হলুদ আর অল্প একটু চিনি। এবার আমি কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমাকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি। এরকম আদা মৌরি বাটা আর হিং দিয়ে বিউলির ডাল দুর্দান্ত খেতে লাগে। মাছ মাংসও তোমাদের লাগবে না বন্ধুরা, এত ভালো লাগে খেতে। আর এর সাথে যদি আলু পোস্ত হয়, ব্যাস, তাহলে তো জমেই যাবে। একটু পাতলা করেই করবো ডালটা। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা করেই ডালটা বানাবো। একটু ফুটে উঠলে আমি আর অল্প একটু হিং দেবো, দিয়ে ফুটে গেলে তারপর ডালটা নামাবো। একটু হিঙের পরিমাণ বেশি দিলে ডালটা খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা দেখো, বিউলির ডালটা কিন্তু ফুটে উঠেছে। আমি এবার কিন্তু অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি অল্প একটু হিং দিয়ে দিলাম। এবার হিংটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন এই যে হিংটা দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিই বন্ধুরা। দেখো
বিউলির ডালটা কত সুন্দর কালারটা হয়েছে দেখো। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু বিউলির ডাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক